মেহেরপুর সদর উপজেলার আমঝুপির যে একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা আমঝুপি হাট। এই হাটের আপনারা দেখলে মনে হবে যেন এটা একটা নর্দমা কেন্দ্র। লক্ষ লক্ষ টাকায় এই হাট থেকে রাজস্ব আদায় হলেও হাট কর্তৃপক্ষ বা এই হাট যে প্রতি বছরে এখান থেকে রাজস্ব আদায় হয় লক্ষ লক্ষ টাকা, তারপরেও বৃষ্টির পানি হলেই পানি জমে যায় এবং এখানে যারা বিক্রেতা ক্রেতা আসে তাদের চরম দুর্ভোগের পড়তে হয়। মনে হচ্ছে যেন একটা কাদার কারখানা। দুপাশে রয়েছে বিক্রেতা এবং ক্রেতা, আর মাঝপথ দিয়ে যেটা রাস্তা মানুষের বিশেষ ক্রেতা বিক্রেতাদের যাওয়ার যে রাস্তা, সেটার ভিতরে এক হাঁটুর উপরে কাদা এবং পানি জমা। বিশেষ করে ক্রেতা এবং বিক্রেতাদের এই আমঝুপি হাটের চরম দুর্ভোগের শিকার হতে হয়। দ্বিতীয় পর্ব মেহেরপুর সদর উপজেলার আমঝুপি হাটের সর্বশেষ অবস্থা। সুপ্রিয় দর্শক, আসলে এই হাটের যে সমস্ত যে কাদামুক্ত এবং পানি জমে থাকে, এই জন্য অনেকেই এই কাস্টমাররা এই ব্যবসায়ীদের কাছে আসে না। তো তার বেদনার কথা, দুঃখের কথা আমরা একটু জানবো যে কি সমস্যা হয়। সমস্যা কাকা, আপনি খাজনা মনে করেন যে দ্বিগুণ, আচ্ছা ঠিক আছে, সেটা গেল না। এই যে মনে করেন যে উপরে যারা ব্যবসা করছে, এই যে নিচে কি অবস্থা, হাটটা তো প্রতি বছরে 10 লাখ 12 লাখ টাকা হাটটা বিক্রি হয়, তাই না? 1 লাখ টাকা 10 গাড়ি মাটি দিলে হাটটা ঠিক হয়ে যায়। আর তারা সমতে মাল বেয়া নিয়ে চলে যায়, আমাদের ওখানে মাল বিক্রি হয় না। আমাদের খাজনা একই দিতে হয়, খাজনা তো আমাদের একই, ঠিক আছে। কিন্তু হাটে তারা যত্ন থাকা লাগবে, প্রতি বছরে হাটটা কিন্তু 12 লাখ 15 লাখ টাকা বেচা কিনা হয়। সরকারের কাছে এদিকে তো খেয়াল রাখা লাগবে না? অবশ্যই। তাহলে আমরা কি করে খাবো বলেন? বেচা কিনে কাস্টমার আসছে, কাস্টমারই আসে না, কাদের মধ্যে কাস্টমার আসে। কি সমস্যা এখানে? এই যে সমস্যা এই যে হাটের পরিস্থিতি, একটা ভদ্রলোক তোমরা এখান থেকে আসে না, আসবে না, ভদ্রলোক তো উপর থেকে যে বাজার করে চলে যায়, জি এই সমস্যা। হাটের কোনো পরিবর্তন নাই। মানে একটা ব্যবসায়ের বেদনার কথা। দর্শক, যে এত কাদা যে তারা মাল যে নিয়ে এসে এখানে রেখেছেন, সারাদিন পর যে তারা বেচা কেনা করবেন, কোনো ধরনের এখানে বেচা কেনা হয় না। তারা বলছে যে ও প্রথম দিকে যারা বসে তারাও যে খাজনা দেয় তারাও একই খাজনা দেয়, কিন্তু তাদের মাল বেচা কেনা হচ্ছে না, কাস্টমার আসেই না। বাথরুমের অবস্থা কেমন একটু বলেন তো? খুবই খারাপ বাথরুম, বাথরুমের ভিতরে মানুষ যেতে পারে না। আচ্ছা, 10 টাকা নিক কাকা, 10 টাকা নিক, বাথরুমে 10 টাকা নিক, বাজারে নেয় না। ওখানে 10 টাকা করে নেয়, তাও ভালো, কিন্তু বাথরুমে ঢুকার মতন পরিবেশ দুর্গন্ধ একেবারে। খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা। মানে ওখানে মানে কোনো মতো যাওয়ার কোনো অবস্থাই নেই। মানে নাক মুখ ধুয়েও যার অবস্থা খুব খারাপ, কাপড় খুলেছে প্রস্তাব কানায়, এরকম অবস্থা। এই যে এই পাশে কি নোংরা। আসলে আমঝুপির যে হাট অত্যন্ত নোংরা বলা যায়, এবং যা ক্রেতা এবং যারা বিক্রেতা তাদের একই কথা যে এই হাটের মতো মানে এত পচা জায়গা আর বাংলাদেশে নেই। এই যে নোংরা, চারিদিকে নোংরা, এই নোংরার কারণে দুর্গন্ধ, আর দুর্গন্ধের কারণে এখানে অনেক ক্রেতাই আসে না। ফলে ব্যবসায়ীরা বলছে যে তাদের প্রতিদিনই লস হচ্ছে। হ্যাঁ, এবং তারা আগামীতে এই হাটে আসায় বন্ধ করে দেবেন। এবং যেহেতু তারা এখানে আসার পরে কোনো বেচাকেনাই হয় না, তো তাদের দাবি যদি ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ না হয় এবং এখানে বাথরুম টয়লেট রয়েছে, টয়লেটটা দুর্গন্ধ, অত্যন্ত দুর্গন্ধ, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জায়গায় নেই বা করে না। আর মসজিদের সাথে এত হাটের একটি যে টয়লেট, চরম অব্যবস্থাপনা আছে। ফলে হাট কর্তৃপক্ষ বিষয়টি নজর না দিলে আগামীতে এই হাটের ইতিহাস ঐতিহ্য একেবারে বিলুপ্ত হবে। হাটের পাশে দেখছেন যে ময়লার ভাগাড়, এটা হাট না, এটা ময়লার ভাগাড়।